কথিত আছে কামাখ্যায় এসে কামাখ্যা মাকে দর্শন করার পরে যদি উমানন্দকে দর্শন না করা হয় তাহলে এই দর্শন বৃথা হয়ে যায়। মাতৃগর্ভের এখানে পিতৃগর্ভ আছে সর্বপ্রথম, সেই কারণে পিতৃচরণ স্পর্শ করে তারপর গিয়ে মাতৃচরণটা স্পর্শ করা উচিত। আর সত্যি কত সুন্দর জায়গাটা, অসাধারণ লাগছে। ব্রহ্মপুত্র নদীর মাঝখানে এই উমানন্দ মন্দির। কালিকা পুরাণ মতে শিব তার প্রধাঙ্গিনী কামদেব বাবাকে এখানে ভস্ম করেছিলেন। সেই স্থান জয় বাবা উমানন্দ, জয় বাবা আনন্দ। ওয়েলকাম টু গুয়াহাটি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন রয়েছি গুয়াহাটি। এর আগের পর্বে দেখিয়েছিলাম তোমরা কলকাতা থেকে কিভাবে কামাখ্যা আসতে পারবে, তাছাড়া কিভাবে কামাখ্যা মন্দির দর্শন করতে পারবে, কোথায় বা স্টে করবে, সব কিছু দেখিয়েছি। আজকে আমাদের চেক আউট ছিল, চেক আউট করে বেরিয়েছি গুয়াহাটির কাছে হিন্দু ধর্মের এক পবিত্র স্থান উমানন্দ মন্দির। কথিত আছে কামাখ্যা মাকে দর্শন করার পরে এই গুয়াহাটিতে উমানন্দ মন্দির যদি দর্শন না করি তাহলে এই দর্শন বৃথা হয়ে যায়। উপলক্ষে যেসব ভক্ত বা যেসব পর্যটকরা মাকে দর্শন করতে এসেছিলেন, মা কামাখ্যা মাকে দর্শন করতে এসেছিলেন, এই যে দেখতে পাচ্ছ গেট অফ গুয়াহাটি, গেট অফ গুয়াহাটির পাশেই দেখতে পাচ্ছ বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী। এই পাড়েই সবাই স্নান করছেন, এখানেই আস্তনা দিয়েছিলেন ওনারা। আর এই যে দেখতে পাচ্ছ ভ্যাসেল, এই ভ্যাসেলে করেই আমাদেরকে যেতে হবে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে ময়ূরদ্বীপ বলে একটা জায়গা রয়েছে যেখানে উমানন্দ মন্দির অবস্থিত। এই উমানন্দ মন্দিরে আমরা এখন যাব। আর এই যে দেখতে পাচ্ছ গেট অফ গুয়াহাটির ভেতরে এখানে বেশ বড় একটা লাইন পড়েছে, এদিকেই রয়েছে গেট অফ গুয়াহাটি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে টিকিট কাটতে হবে। অনেকগুলো কাউন্টার রয়েছে যেখানে সবাই লাইন দিয়ে টিকিট কাটছেন। আর যারা মাকে দর্শন করতে এসেছিলেন দেশের কোনায় কোনায় থেকে মানুষজন, তারা সবাই এখানে আসছে, এই বাবাকে দর্শন করতে যাচ্ছেন। তো চলুন ভেতরে যাওয়া যাক। এখন চলে এসেছে টিকিট কাউন্টারের ভিতরে। এখানে রয়েছে ওয়েটিং রুম, এখানে সবাই ওয়েট করছে। তাছাড়া অনেকগুলো কাউন্টার রয়েছে, এখানে রাহুল দাঁড়িয়ে আছে টিকিট কাটছে। এখান থেকে টিকিটে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টাইম টেবিল রয়েছে। তোমরা এখান থেকে 1 ঘন্টা অন্তর অন্তর কিন্তু ভ্যাসেল রয়েছে, তোমরা এখান থেকে টাইম টেবিল দেখে যেতে পারবে ঘাটে। আর সকালবেলার দিকে ভালোই ভিড় আছে এখানে। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে ময়ূরদ্বীপ বলে একটা জায়গা, ব্রহ্মপুত্র নদীর ঠিক মাঝখানে এই ময়ূরদ্বীপ, যেখানে উমানন্দ মন্দির অবস্থিত। তো বন্ধুরা, এই হচ্ছে টিকিট। আমরা টিকিট কেটে নিয়েছিলাম, ভাড়া পড়েছে 100 টাকা, মানে আপ ডাউন 100 টাকা। তো 1 ঘন্টা অন্তর অন্তর কিন্তু এখানকার ভ্যাসেল রয়েছে। আর সত্যি কত সুন্দর জায়গাটা, অসাধারণ লাগছে। ব্রহ্মপুত্র নদীর মাঝখানে এই উমানন্দ মন্দির, যেটাকে ময়ূরদ্বীপ বলেও কিন্তু বেশ প্রচলিত। কত সুন্দর লাগছে দেখো, ব্রহ্মপুত্র নদীর পার বরাবর। বন্ধুরা, অম্বুবাচী উপলক্ষে যারা মাকে দর্শন করতে এসেছিলেন সবার গন্তব্যস্থল এখন উমানন্দ মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ এখন আমরা এগোচ্ছি জেঠিঘাটে, আমাদের লঞ্চ রয়েছে সামনে। একসঙ্গে কয়েক লাখ ভক্ত কিন্তু ভিড় জমাচ্ছে এই বাবার কাছে যাওয়ার জন্য। জয় বাবা বলে না। এই যে এমডি মেঘনা, ভেতরে বসে যাওয়া যায়, চলুন দেখাই। ভেতরে এরকম সিট করা রয়েছে। ভেতরে কিন্তু বসার অনেকগুলো সিট রয়েছে, তোমরা এখানে বসে যেতে পারো। জয় মা কামাখ্যা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সবাই যাচ্ছেন এখন এই উমানন্দ মন্দিরে। যারা কামাখ্যা মাকে দর্শন করতে এসেছিলেন তারপরেই কিন্তু যাচ্ছেন উমানন্দ মন্দির, মানে বাবার দর্শন করতে। আর দেখতেই পাচ্ছ কয়েক লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমিয়েছে এখানে।
আর এখান থেকে ভ্যাসেলে করে আমরা যাব উমানন্দ মন্দির সামনেই। আর এদিকেই দেখা যাচ্ছে নীলাচল পর্বত। এই নীলাচল পর্বতের ঠিক অপোজিট সাইডে রয়েছে এই উমানন্দ মন্দির। জয় বাবা উমানন্দ, জয় বাবা আনন্দ। আমরা এখন পৌঁছে গেছি সেই ময়ূর দ্বীপ যাকে বলা হয় পিকক আইল্যান্ড। কেমন লাগছে? ভালো লাগছে। কোথা থেকে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমরা আসছি কুচবিহার থেকে। কুচবিহার থেকে। কুচবিহারের মাথা। মাকে দর্শন করেছেন? হ্যাঁ, মাথা দর্শন। আচ্ছা, আজকে এই মন্দিরের উদ্দেশ্যে। আচ্ছা, বাবাকে দর্শন করতে যাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা। খুব ভালো লাগলো। বন্ধুরা, এখন আমরা পৌঁছেছি উমানন্দ মন্দিরের জেঠিঘাট। আর এই যে দেখতে পাচ্ছ, এখন আমাদেরকে উপরে উঠতে হচ্ছে। জয় বাবা, জয় বাবা। কত সুন্দর চারিদিকে গাছগাছালি, ব্রহ্মপুত্র নদী দু সাইড দিয়ে প্রভাবিত হচ্ছে এদিক আর ওদিক। মাঝখানেই রয়েছে ছোট্ট একটা দ্বীপ, এটাকে ময়ূর দ্বীপ বলা হয়ে থাকে। অনেকটাই ময়ূরের পুচ্ছর মতো দেখতে এই দ্বীপটি, এই জন্য এর নাম দেওয়া হয়েছে ময়ূর দ্বীপ। বাবা উমানন্দ দর্শন করব। জয় বাবা উমানন্দ। চলে এলাম উপরের দিকটায়। এখানে তোমরা ডালি পেয়ে যাবে বাবাকে পুজো দেওয়ার জন্য। ফুলের ডালি রয়েছে এখানে। এই ফুল কত করে নিচ্ছেন? 50 টাকা। আচ্ছা, কি কি থাকছে এর মধ্যে? ফুল প্রসাদ দিয়া, আগরবাতি, বেলপত্র। বাহ। তো বন্ধুরা, উপরে উঠলেই তোমরা এখানে ডালির দোকান পেয়ে যাবেন এই সাইডে। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এদিকেই রয়েছে হনুমান মন্দির, কত সুন্দর লাগছে দেখো। ছোট্ট একটা দ্বীপ, হনুমান মন্দির দেখছেন। জয় শ্রীরাম। এখানে রয়েছে হনুমানজির মূর্তি, কত সুন্দর লাগছে দেখো, অপূর্ব। উমাকান্ত, এখানে বাবাও আছে, মাও আছে। কামাখ্যা, বৈশিষ্ট্যমণি, বিশ্বমিত্রমণি সব জায়গা ভ্রমণ করিয়া মা বাবার এখানে আজকে ভ্রমণ করতে হয়, আর নাহলে মহাপূর্ণ হয় না, তীর্থলাভটা হয় না, তাই তো? না। মানে মাকে দর্শন করার পরে উমার দর্শন করতে হয়, দর্শন করতে হয়। এই মা এটার নাম হচ্ছে উমাকান্ত, অর্থাৎ মা উমা যে দুর্গা, এই উমা কান্ত অর্থাৎ শিব। উমাকান্ত এটার নাম হচ্ছে উমা। তো বন্ধুরা, মায়ের দর্শন করার পরে বাবার দর্শন করতে হয়। বাবা উমানন্দের দর্শন করলে নাকি সেই তীর্থটা পূর্ণ লাভ পায়। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে, ছোট্ট একটা আইল্যান্ড, মানে ছোট্ট একটা দ্বীপ। সেই দ্বীপেই রয়েছে এই উমানন্দ মন্দির। উপরেই রয়েছে উমানন্দ মন্দির, আর পাশ দিয়ে চলে গেছে এরকম সিঁড়ি। চারি সাইডটা তোমরা পায়ে হেঁটে প্রদক্ষিণ করতে পারবে। কত অপরূপ সুন্দর জায়গাটা। ভগবান না চাইলে হয়তো এই জায়গাটা আজকে আমরা আসতে পারতাম না। আর অম্বুবাচীর বিশেষ একটা দিনে মায়ের দর্শন করার পরে বাবার দর্শন করলে অনেক পুণ্য লাভ করা যায়। যত কষ্ট হোক না কেন, মাকে দর্শন করার পরে বাবাকে দর্শন করলে সেই যে কষ্টটা, সেটা অনেকটাই কমে যায়। উপরে ভক্তদের কলরব, পাশে এরকম গাছগাছালি, যেন সে এক অপরূপ দৃশ্য। শান্ত নিরিবিলি রাস্তা দিয়ে একাই হেঁটে চলেছি, যেদিকে চোখ চায়, যেদিকে তাকাচ্ছি সেদিকেই যেন একটা সুন্দর দৃশ্য।
এখানে একটা বিশ্রাম স্থল রয়েছে যেখানে সবাই আগত ভক্তরা এসে বিশ্রাম করছেন। তাছাড়া এখানে চার্জিং পয়েন্ট রয়েছে যেখানে তোমরা বসে চার্জ করতে পারবে ফোন। চলে নেবো আস্তে আস্তে নিচের দিকে যাই। কত সুন্দর লাগছে দেখো। আনন্দ মন্দির দর্শন করার সময় একজন ভক্তকে পেলাম। কোথা থেকে আসছেন? আলিপুরদুয়ার আলিপুরদুয়ার থেকে। আচ্ছা আচ্ছা, আজকেরই এসছেন নাকি? আজকে আচ্ছা, এসেই বাবাকে দর্শন করছেন। ব্রহ্মপুত্রে স্নান, আচ্ছা ব্রহ্মপুত্রে আচ্ছা, ব্রহ্মপুত্রে স্নান করার পরে মানে বাবার কাছে দর্শন করে এবার যাবেন মাকে দর্শন করতে, তাই তো? এবার এখন মাকে দর্শন তো করতে পারবো না, মায়ের দরজা খোলার পর আমরা যাব আচ্ছা আচ্ছা। শুক্রবার। কথিত আছে এখানে নাকি বাবাকে দর্শন করার পরেই মাকে দর্শন করতে হয়। অবশ্যই সবার প্রথম পিতৃকুলেই আসতে হবে, আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর লাগে। তারপর মাতৃগর্ভে যেতে হবে। একদম একদম। এই যে এই জায়গাটার অনেক বড় রহস্য আছে, আচ্ছা সেই রহস্য তো ভাঙা আমার দ্বারা সম্ভব না। তো সেখানে যতটুকু জানা আছে ততটুকুই বলছি। এটা মাতৃগর্ভ, আর মাতৃগর্ভের এখানে পিতৃগর্ভ আছে সর্বপ্রথম। সেই কারণে পিতৃচরণ স্পর্শ করে তারপর গিয়ে মাতৃচরণটা স্পর্শ করা উচিত, কারণ কি সর্বপ্রথম পিতার কাছেই আসতে হয়। একদম একদম। তো বন্ধুরা, বাবাকে দর্শন করার পরেই মাকে দর্শন করতে যাচ্ছেন সবাই। তো এবার আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছি। কত সুন্দর লাগছে দেখো। এখানকার পরিবেশ যেন মনে হচ্ছে কোনো সিনারির মধ্যে চলে এলাম। গাছগাছালিতে ভরা সে এক যেন অপরূপ সুন্দর দৃশ্য। যদি এখান থেকে নিচের দিকে দেখার চেষ্টা করি, যেন এক টুকরো আইল্যান্ড কোথাও যেন লুকিয়ে আছে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে। কি অপরূপ দৃশ্য। বন্ধুরা, এই মন্দিরের কিছু ইতিহাস রয়েছে। যদি তোমাদের ইতিহাসগুলো বলি, 1698 সালে অহোম রাজা গদাধর সিংহের আদেশে তৈরি হয়েছিলেন এই স্থাপত্য বা এই মন্দির। কালিকা পুরাণ মতে শিব তার প্রধাঙ্গিনী কামদেব বাবাকে এখানে ভস্ম করেছিলেন। সেই স্থান কত অপরূপ সুন্দর। সেই স্থানে আমরা পৌঁছেছি। পুরো মন্দির প্রদক্ষিণ করার পরে আমরা চলে এলাম। আমরা গেছিলাম এদিক থেকে, আমরা পুরো মন্দির প্রদক্ষিণ করে আসলাম। এবার যাব বাবার দর্শন করতে। আবার সিঁড়ি বেয়ে ধাপ বেয়ে আমাদেরকে উপরে উঠতে হচ্ছে। কত সুন্দর লাগছে দেখো। মাকে প্রণাম জানিয়ে জয় বাবা বনানন্দ থেকে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করে সামনেই রয়েছে গণেশজির মন্দির। এখানে রয়েছে সিদ্ধিদাতা গণেশ। চলুন দর্শন করাই। জয় বাবা গণেশজি জয়। সবাই এখানে প্রণাম করছেন। না ভদ্র হয়ে গেছে, হ্যাঁ ভদ্র হয়ে গেছে, এখন চুরি করে খায় না। এখানে রয়েছে গণেশজির বাহন। এখানে সবাই প্রণাম করছেন। দেখুন কত অপরূপ লাগছে সত্যি। হর হর মহাদেব। তো বন্ধুরা, মন্দির প্রাঙ্গণের ভেতরটা দেখো কত সুন্দর। এখানেই রয়েছে আমাদের মহাদেব। এখানে লেখা রয়েছে মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ, সেই জন্য মন্দিরের ভেতরটা দেখাবো না। তাছাড়া এদিকেই মন্দিরের দু সাইডে কিন্তু এরকম দেবদেবীর মন্দির তোমরা দেখতে পাবে। ভক্তরা আসছেন, এখানে প্রদীপ জ্বালাচ্ছেন। এখানে রয়েছে মহাপ্রভু বৈদ্যনাথ মন্দির, এই যে দেখতে পাচ্ছ। এখানে রয়েছে বৈদ্যনাথ মন্দির। আর আগত ভক্তরা এখানে সবাই পুজো দিচ্ছেন, প্রণাম করছেন। তাছাড়া বাইরেই রয়েছে ধূপবাতি জ্বালানোর জায়গা, যেখানে সবাই ধূপবাতি জ্বালাচ্ছেন। অপরূপ সুন্দর এই মন্দির প্রাঙ্গণ। কত দেবদেবীর মন্দির রয়েছে এই প্রাঙ্গণে, সে যেন এক আলাদা রকম শান্তির জায়গা। তো চলুন, এদিকে আরও একটা মন্দির রয়েছে, আমাদেরকে দর্শন করাই। মূল মন্দিরের চারিপাশে বিভিন্ন ছোট ছোট মন্দির রয়েছে।
এখানে রয়েছে মহাকাল মন্দির, এই যে দেখতে পাচ্ছ মহাকাল মন্দির। এখানেও মোটামুটি লাইন দিয়ে সবাই যাচ্ছেন, চলুন আমরাও এগিয়ে যাই। অনেকটাই মন্দিরের গঠনশৈলী যদি দেখাই, মন্দিরের গঠনশৈলী অনেকটাই কামাখ্যা মায়ের মন্দিরের মতো। জয় মহাকাল, হর হর মহাদেব। অপরূপ সুন্দর এই মন্দির প্রাঙ্গণ। তাছাড়া সবাই লাইন দিয়ে যাচ্ছেন। মহাকাল মন্দিরের বাইরে একজন ভক্তকে পেলাম, এই মাত্র দর্শন করে ফিরলেন। কেমন লাগলো? ভালো লাগলো। ভেতরে কি অন্ধকার রয়েছে? হালকা অন্ধকার আছে। বাবার দর্শন পেলেন? দর্শন পেয়েছি। বলুন হর হর মহাদেব। মহাদেব। বাহ। তো এই মন্দিরের বাইরে এখানে ধূপবাতি জ্বালানোর জায়গা রয়েছে। আগত ভক্তরা এখানে ধূপবাতি জ্বালাচ্ছেন। দেখুন, মন্দিরের গেট থেকে প্রবেশ করলে এখানেই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে। আগত ভক্তরা যারা আসছেন তারা এখানে বসছেন। আর ভেতরে বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে। এদিকেও জায়গাটা দেখো কত অপূর্ব লাগছে। সামনেই রয়েছে বাবার মন্দির। এখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, এই জন্য ভেতরে দেখাচ্ছি না। বাইরে দেখতে পাচ্ছ দুপাশে রয়েছে দুটো নন্দী মহারাজ। এদিকে রয়েছে কার্যালয়। অফিসিয়ালি যে কাজকর্মগুলো হয় এখানেই হয়। বন্ধুরা, কার্যালয় থেকে একটু ভেতরের দিকে আসলাম। এখানে রয়েছে মা পার্বতী। এখানে রয়েছে রাধা কৃষ্ণর একটা মূর্তি দেখতে পাচ্ছ, পাথর কেটে তৈরি করা। তার ঠিক পাশেই রয়েছে এখানে রন্ধনশালা। একবার তোমাদেরকে দেখাই, কত বড় বড় উনান তৈরি করা। এখানে রয়েছে নাট মন্দির, দেখুন। হর হর মহাদেব। কত সুন্দর এই নাট মন্দিরে সবাই এখানে বসছেন। এখানে বাবার জন্য স্বর্ণপন্ন হচ্ছেন। কত সুন্দর এই জায়গাটা। মন্দিরের ঠিক পাশেই রয়েছে হরগৌরী মন্দির। চলুন দর্শন করাই আপনাদের। ধর্মকামঠমুখে সর্বপহরস নমো ত্রিকুলায়স্তা উমানন্দায় বৈ নমো প্রসিদ্ধ পার্বতীনাথ হরগৌরী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বথা সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম কশ্যপস্যং ত্রায়ুষং ললাটে নির্মলং ক্ষীরধার্য মহাপতক পাপনসং সম্পদস্তু দিনে দিনে। এখানে রয়েছে হরগৌরী মন্দির। ধর্মকামঠমুখে সর্বপহরস নমো ত্রিকুলায়স্তা। হর হর মহাদেব। বন্ধুরা, উমানন্দ মন্দির দর্শন করলাম। দর্শন করার পর আবার চলে এসেছি সেই ভ্যাসেলে। এবার আমরা যাব গুয়াহাটি যে ফেরিঘাট, সেখানেই যাব। বন্ধুরা, ব্রহ্মপুত্র নদীর জলের শুধু টানটা দেখো, জল যেন ঘোরাচ্ছে, দেখো কেমন করে। আবার চলে এলাম গেট অফ গুয়াহাটিতে। আমরা গেছিলাম গেট অফ গুয়াহাটি থেকে উমানন্দ মন্দির দর্শন করতে। উমানন্দ মন্দিরটা তোমাদেরকে দেখালাম। ওখানে কি কি আর দর্শনীয় স্থান রয়েছে সেটাও আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাছাড়া যারা এখনও মায়ের ভিডিও দেখোনি, আমার নিচে ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো, নিচে লিঙ্ক দিয়ে দেবো। তো এখন আমরা যাব এখান থেকে কামাখ্যা স্টেশনে, যেখান থেকে আমাদের সরাইয়ার এক্সপ্রেস রয়েছে বেলা 1টার সময়। ওই ট্রেন ধরে এখন আমরা রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি কী কী দর্শনীয় স্থান রয়েছে। তাছাড়া কথিত আছে এখানে মাকে দর্শন করলে তার সঙ্গে বাবাকেও দর্শন করতে হয়, না হলে এই দর্শন বৃথা হয়ে যায়। চলো আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আলোতে নতুন কোনো ভিডিওয়ে নতুন কোথাও দেখা হবে। ততদিনের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবাই কমেন্টে বলো হর হর মহাদেব।